প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোলের 3 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 3 নম্বর স্কুল, সপ্তর্ষি মণ্ডল গঠিত হয় 7টি উজ্জ্বল তারা দিয়ে। অপশান বি। ক্যাসিওপেয়া দেখতে অনেকটা ইংরেজি এম অক্ষরের মতো। অপশান বি। মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি যে গ্রহে সেটি হলো বৃহস্পতি। অপশান সি। পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিমি। অপশান সি। আকাশ যেখানে পৃথিবীতে এসে মিলিত হয়েছে সেই বৃত্তরেখাকে বলা হয় দিগন্ত রেখা। অপশান বি। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় 42 কিমি বেশি। অপশান বি। 2 দাগে সূর্যের সবচেয়ে কাছে নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টাউরি। সৌরজগতের 8টি গ্রহের মধ্যে বৃহস্পতি গ্রহের অভিকর্ষ বল সবচেয়ে বেশি। আয়তনের বিচারে ভারত পৃথিবীর কততম দেশ? 7ম দেশ। ভারতের একটি আন্তর্জাতিক নদীর নাম হলো লুনি। ভারতের দক্ষিণে অবস্থিত একটি প্রতিবেশী দেশের নাম হলো শ্রীলঙ্কা। 3 দাগে বর্তমানে ভারতে রাজ্যের সংখ্যা হলো 28টি এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হলো 9টি। ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান। ক্ষুদ্রতম রাজ্যের নাম হলো গোয়া। ভারতের চারিদিকে কি কি আছে? 229 নম্বর পৃষ্ঠা 2 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 229 নম্বর পৃষ্ঠা 2 দাগে ভারতের চারিদিকে কি কি আছে, এই প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে। ভারতের কর্কটক্রান্তি রেখার দক্ষিণ অংশে গড় উষ্ণতা সারা বছর বেশি হয় কেন? 265 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 265 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পৃথিবী থেকে চাঁদ ও সূর্য দুটোই প্রায় সমান আকারের মনে হয় কেন? এই প্রশ্নের উত্তরটি হলো 23 নম্বর পৃষ্ঠার 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সূর্য একটি বিশাল নক্ষত্র, কিন্তু চাঁদ উপগ্রহ মাত্র। কিন্তু পৃথিবী থেকে আমরা এই দুটি জ্যোতিষ্ককে প্রায় একই আকৃতি দেখি, কারণ ব্যাখ্যা করো। পৃথিবী থেকে আমরা সূর্য এবং চাঁদকে প্রায় একই দেখি, তার কারণ ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি 23 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 23 নম্বর পৃষ্ঠার 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে। তারাগুলো মিটমিট করে কেন? 22 নম্বর পৃষ্ঠার 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 22 নম্বর পৃষ্ঠার 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য লেখো। 76 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 76 নম্বর পৃষ্ঠায় অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো উল্লেখ করবে। 5 দাগে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত কয়টা ভাগে ভাগ করা যাবে? কি 239 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 239 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে। গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। 242 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 242 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি হলো গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? 247 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 247 নম্বর পৃষ্ঠায় 13 দাগে ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে একটি বিবরণ দাও। 240 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলের সংক্ষিপ্ত বর্ণনা দাও। 240 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো। আমাদের ভিডিওগুলি পাবলিশ করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।